মেষপালের মধ্যে হাজারো মেষ চড়ছে, এর মধ্যে একটা গুতনো মেষই তো যথেষ্ট। একটি গুতনো শিংওয়ালা মেষ যদি থাকে সব গুতায় না, তো এরাও এরকম একটা গুতানোর মানে একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এবং সবাই আমরা বুঝি যে এটার দুটি কারণ। একটা হলো আমরা বলছি যে জনতন্ত্রের একটা বাধাহীন, দায়িত্বহীন এবং মানে একটা 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 নেগেটিভ ক্যারেক্টার, এই তো একটা বলেছি একটা। দ্বিতীয় কারণ হলো যে বাংলাদেশের সত্যি সমস্যা আছে, এই সমস্যাগুলো মানে তাদেরকে তাড়িত করে। তৃতীয় মনে হয় যে তিনি মাঝে যিনি পালিয়ে গেছেন, তিনি মাঝে তো ওই যে মানে কথাবার্তা চালনা করে না, যে এই তো মানে টুপ করে ঢুকে পড়বো, কাছেই আসি ইত্যাদি। তো এইগুলো বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে তো সব মানুষরা তো বোঝে না। আওয়ামী লীগের একটা ঘোরের মধ্যে আছে। ঘোরের মধ্যে বোঝেন যে কোনো লোক যে কোনো পার্টি করলে বা যে কোনো মুরিদের যদি শিষ্য হয় আর পীরে যদি মুরিদ হয়, যে কোনো একটা ঘরানায় যদি হয়, আপনি মানে অতি মাত্রিক আদর্শগ্রস্ত ব্যক্তি যদি হয়, ঘোরের মধ্যে থাকে, সে তার চোখ দিয়ে, মানে বলছেন আওয়ামী লীগ এখনো ঘোরে আছে, এখনো ঘোরের মধ্যে চোখ দিয়ে অন্য কিছু দেখে না, সে আওয়ামী লীগই দেখে। এবং তার নেত্রী বলছে। এটা কি কারণে হয়েছে? এই কারণে হয়েছে যে গত 15 বছরে যখনই নির্বাচন হয়েছে তখনই আমাদের আশা জেগেছে, এই বুঝি শেখ হাসিনার পতন হলো। 2014 সালে এরকম হয়েছে, 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনে যখন বিএনপি জিতে গেল, তখন মানে মানুষ তো আসলে উদ্বেগ হলো। আপনি দেখলেন এপিএস পালিয়ে গেল এবং আমাদের মতো ছোটোখাটো লোকও বেশি সালাম পেতে শুরু করলাম। চেয়ারম্যান ফোন করে বললেন যে স্যার আমাদের দেখেন আর কি। তার মানে হচ্ছে একটা আবহাওয়া তৈরি হয়েছে। সেই আবহাওয়াকে একেবারেই উল্টে দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় রয়ে গেলেন। 2018 সালে তিনি কি করলেন? তিনি বললেন, মানে ডক্টর কামাল হোসেনের মতো এত নামী এবং একজন বরেণ্য ব্যক্তিকে সামনে রেখে তিনি বললেন যে আমি জাতির পিতার কন্যা, আমাকে বিশ্বাস করুন। তিনি কি বিশ্বাস রেখেছিলেন? 2024 সালে তো ডামি নির্বাচন করলেন। অর্থাৎ এই সব কার্যব্যবস্থার মাধ্যমে, তার মাধ্যমে যে কুমন্ত্রণা আছে, কুবুদ্ধি আছে, এই কুটনা বুড়ি সুলভ যে গল্পের কথা আমরা শুনি না, সেই সব আছে। সেটা নিয়ে মানুষ, আওয়ামী লীগের লোকেরা ঘোরের মধ্যে আছে যে সত্যি যদি আসে তাহলে তো ভালোই হয়, আসবে মনে হয়। এই ঘোরটা তাদেরকে, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জনসাধারণের কাছে, আওয়ামী লীগের কাছে বিশেষভাবে অনুরোধ করতে চাই যে আপনারা এটি বিশ্বাস করবেন না। আওয়ামী লীগ যদি রাষ্ট্রবিজ্ঞান সত্য হয়, তাহলে পরে 1975 সালের পরে 21 বছর পরে তার ক্ষমতাসীন হয়েছে। এবং আমি আপনাদেরকে সাক্ষ্য দিচ্ছি, আমার নাম পাল্টে দিয়েন, যদি আওয়ামী লীগ 42 বছরও ক্ষমতাসীন হয়, কোনোদিনই বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতাসীন হবে না। যেমন মুসলিম লীগ হয়েছে। মুসলিম লীগ কি 1937 সালে ভোট পায়নি? 1946 সালে বিপুল ভোটে অগ্রসর হয়নি? 1954 সালে কি হয়েছে? তাদের যে কবর রচিত হয়েছে, সেই কবর থেকে তারা আর উঠে আসতে পারেনি। আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এবং কখনোই কোনোদিনই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ফিরে আসবে না।